তাঁতের শাড়ি বলতে প্রথমেই আসে শান্তিপুরের নাম। হস্তচালিত তাঁতের পাশে যন্ত্রচালিত তাঁতের শাড়িও উৎপাদন হয় শান্তিপুরে। রাজ্যে বেঁচেছে বিধানসভা ভোটের বাদে, তারই মধ্যে রাজনৈতিক তাঁতের শাড়ি উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন শান্তিপুরের তাঁত শিল্পী রাজু দাস। কোনো শাড়িতে শুধু তৃণমূলের প্রতীক, আবার কোনো শাড়িতে রাজ্য সরকারি প্রকল্পের ছাপ, অনেক শাড়িতে আবার শুধু বিজেপির প্রতীক পদ্মের চাষ। নকশা কম বেশি হিসেবে শাড়ি বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকায়। কি কাজ চলছে আপনাদের কেমন এই মুহূর্তে? তৃণমূলের শাড়ি, তৃণমূলের লোগো প্রিন্ট হচ্ছে, শাড়ি প্রিন্ট হচ্ছে তৃণমূলের লোগো দিয়ে। তৃণমূলের লোগো দিয়ে তৃণমূলের উন্নয়নের নানান রকম কর্মসূচি তৃণমূলের যেগুলো আছে, কন্যাশ্রী, যাচাই করো হামলা, আবার জিতবে বাংলা, এইসব লোগো দিয়ে একটা তৃণমূলের সিম্বলিক শাড়ি। এটা কি শুধুমাত্র তৃণমূলই এখানে হচ্ছে? না, তৃণমূল বিজেপি দুটোই হচ্ছে। আপাতত তৃণমূল বিজেপি হচ্ছে, এবং অন্য রাজনৈতিক দল যদি আসে তাদেরটাও আমরা প্রিন্ট করি। ডিজাইনগুলো তৈরি হয়, এগুলো কীভাবে তৈরি হয়, কোথা থেকে? সেগুলো আমাদের নিজস্ব কারখানা আছে, যেখানে সব রকমের ডিজাইন তৈরি হয়। তার মধ্যে ভোটের সময় আসলে আমাদের রাজনৈতিক বিষয়ের ডিজাইনগুলো বেশি পরিমাণে তৈরি হয়, যেমন তৃণমূল, বিজেপি এবছর দিয়েছে এখনো অবধি। তাছাড়াও অন্যান্য পার্টিরাও দেয়, তাদের কাছে আমরা করতে চাই। প্রতিবার ভোটের সময় এই ডিজাইন করে থাকেন রাজু দাস। নকশা করেছেন তার বন্ধু শুভজিৎ রায়। বর্তমানে তৃণমূল ও বিজেপির প্রতীক দেওয়া শাড়ি তৈরি করা হলেও অন্য দলের প্রতীকে শাড়ি উৎপাদনের দেওয়া হচ্ছে ইঙ্গিত। ভোটের মুখে যে একটা বাড়তি কাজ কীভাবে দেখছো? এটা তো অবশ্যই ভালো, আমাদের ক্ষেত্রে ভালো। আর এতে প্রচুর প্রিন্টিংও হয়, তাতে প্রচুর শাড়ি সেল হয়। অবশ্যই এটা একটা এক্সট্রা ইনকামের জায়গা, এতে আমরাও সন্তুষ্ট এবং আমাদের সাথে যারা কাজকর্ম করে তারাও খুব সন্তুষ্ট। পুজো আসলে যেমন আমাদের আনন্দ, আমাদের প্রতিবার ভোটের সময় আমরা এরকম একটা কাজ পেয়ে থাকি, এটা আমাদের একটা এক্সট্রা ইনকামের রাস্তা হয় প্রতিবার। এটা কি শুধুমাত্র জেলার ক্ষেত্রে, না বিভিন্ন জায়গা থেকে আসছে? না, জেলা, রাজ্য সব জায়গা থেকে আসছে। ভোট বাজারে রাজনৈতিক শাড়ি উৎপাদন নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। বিজেপির দাবি, শান্তিপুরের তাঁত শিল্পের জন্য কোনো পরিকল্পনা নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যদিও তাদের সেই দাবি খারিজ করে দিয়েছে তৃণমূল। এগুলো দলীয় প্রতীক দিয়ে এই বরাদ্দ কত দিনের জন্য? তো নির্বাচন পর্যন্ত শুধুমাত্র তাঁতের কারবারটাকে পুরো ধ্বংস করে দিয়েছে তৃণমূল পরিকল্পিতভাবে। তাঁত সাথীর প্রকল্পের নামে একটা তাঁত 30 জনকে দিয়ে 5,000 করে টাকা দিয়েছে, শুধুমাত্র তাঁতিরা পেয়েছে 5,000 করে টাকা। কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। কেন্দ্রীয় সরকারের সম্মানীয় গিরিরাজ সিংজি তিনি এসে যেমন বলেছেন যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে, যে পরিকল্পনার মধ্যে দিয়ে ধ্বংস হয়ে যাওয়া শান্তিপুরের তাঁত শিল্পের উন্নয়ন হবে এবং তাঁতিদের একটা পার্মানেন্ট বড় টাকা রোজগার করবার ব্যবস্থা। এটা ভালো উদ্যোগ, এটা নিশ্চিতভাবেই শান্তিপুরের তন্তু শিল্প উজ্জীবিত হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও চাইছেন তন্তু শিল্পটাকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আপনারা জানেন ইতিমধ্যেই হ্যান্ডলুম অফিসে একটি সেখানে বিক্রয় কেন্দ্র হয়েছে। সরকারও এগিয়ে আসছেন, সাধারণ মানুষও এগিয়ে আসুক। তন্তু শিল্পটা শান্তিপুরের প্রধান শিল্প, সেই শিল্পটা যাতে পুনরায় আবার আগের অবস্থানে গরিমায় ফিরে আসে, আমরা সকলেই নিশ্চিতভাবে সেইটার আশাতেই থাকব। ভোটে রাজনৈতিক মিষ্টি তৈরির ঘটনা নতুন কিছু নয়। বিভিন্ন দলের প্রতীকে মিষ্টি তৈরি হয়েছিল। এবার রাজনৈতিক দলের প্রতীকে তৈরি তাঁতের শাড়ি নতুন মাত্রা পেল। নিউজ টাইম।